বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে, নাম ধরে ধরে বলতে চাই না, সবাই জানেন। যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফেসিবাদের দূষরদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ ঘেরাও করবে। চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে। এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তের আমরা বিচার করতে পেরেছি। আমি আপনাদের অনুরোধ করব, মিডিয়ার ভাই বন্ধুগণ আছেন, প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইর করেন, প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন। প্রশাসনও চাপে থাকবে, জনগণেও এগুলো নিয়ে আন্দোলন করবে, তারা জানতে পারবে যে কাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত। একটি কথা বলতে চাই, আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কয়দিন? মাত্র 4-14 বা 20-22 দিন হয়েছে, 20 থেকে 22 দিন হয়েছে, তাই না? 8 তারিখ আর আজকে হচ্ছে 30 তারিখ, 22 দিন 23 দিন হয়েছে। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন, কিন্তু কোন মিডিয়া হাসিনা এবং তার দূষরদের, অলিগারদের, ক্রিমিনালদের, খুনিদের তারও কোন সিরিজ বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। মিডিয়া মালিকদেরকে অনুরোধ করব, বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে, নাম ধরে ধরে বলতে চাই না, সবাই জানেন। যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফেসিবাদের দূষরদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ ঘেরাও করবে।